আব্দুল কালাম স্যারের একটি পুরনো সাক্ষাৎকার আছে যেখানে একজন সাংবাদিক তাকে একটি শক্তিশালী প্রশ্ন করছে যে আপনি নিজেকে একজন গভীর আধ্যাত্মিক ব্যক্তি বলে দাবি করেন, তাহলে পারমাণবিক অস্ত্র তৈরির ব্যাপারে আপনার কোনো অস্বস্তি কিংবা অপরাধবোধ হয়নি? You are known to be a deeply spiritual person. Have you ever felt guilty or conflicted about developing nuclear weapons? কালাম স্যারের উত্তরটি শুনুন। Peace is essential. Peace comes out of strength. Strength respect the strength. অর্থাৎ শক্তি থেকে শান্তি জন্ম হয়। আপনি যদি শক্তিবান হন তাহলে লোকে আপনাকে রেসপেক্ট করবে এবং শান্তি স্থাপন হবে, আর আপনি যদি দুর্বল হন তাহলে কেউ আপনাকে রেসপেক্ট করবে না এবং আপনাকে পিছিয়ে মেরে দেবে। এটাই পৃথিবীর চরম বাস্তবতা। জীবনে কাইন্ড এবং হাম্বলনেস হওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ক্ষমতা এবং মর্যাদার ঊর্ধ্বে কিছুই নেই। এখন এই বিষয়ে আমি আপনাকে 3টি অ্যাডভাইস দেবো। প্রথমত, আপনি কি কোনো শারীরিক লড়াইয়ে আপনার পরিবার এবং বন্ধুদের ডিফেন্ড করতে পারেন? এবং এটা যদি করতে হয় তাহলে আপনাকে প্রতিদিন জিমে যেতে হবে, এক্সারসাইজ করতে হবে। আর দ্বিতীয়ত, এই পৃথিবীতে টাকা পয়সার উপরে কিছুই নেই। পৃথিবী তো ছাড়ুন, আপনি যদি টাকা পয়সা ইনকাম না করেন তাহলে আপনার ফ্যামিলির কাছেও আপনি অনেকটা অসম্মানের পাত্র হয়ে যাবেন। এই জন্য সৎ পথে থেকে যতটা সম্ভব আপনি টাকা পয়সা উপার্জনের চেষ্টা করুন, কারণ অর্থই সুখ এনে দিতে পারে। তৃতীয়ত হচ্ছে নলেজ আর পার্সোনালিটি। আপনাকে আপনার নলেজ এবং পার্সোনালিটির উপরে অনেক কাজ করতে হবে। আপনার কথাই সামনের মানুষটা কতটা প্রভাবিত হয় এবং সামনের মানুষটা আপনার জন্য কতটা কাজ করে সেটাই আলটিমেটলি ডিফাইন করে আপনি কতটা শক্তিশালী। আর এই নলেজ বাড়ানোর জন্য আপনাকে বই পড়তে হবে, পৃথিবী সম্পর্কে জানতে হবে, এবং আপনার কাছে যেটা আছে সেটা যদি আগামীকাল হারিয়েও যায় তাহলেও আপনি নিজেকে আশ্বস্ত করতে পারবেন যে আপনি আবার এই সাম্রাজ্য গড়ে তুলতে পারবেন, কারণ আপনার কাছে নলেজ পাওয়ার দুটোই আছে।